আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর আনাম আপনাদের জন্য স্বাগতম। দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই জানি ধানে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। ধান ফোলা থেকে শীষ বের হয় এবং বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। সঠিক নিয়মে যদি পরিচর্যা করেন তাহলে আপনি বাম্পার ফলন অবশ্যই পাবেন। অধিক ফলনের আশায় আমরা জমিতে ধানের জন্য চাষাবাদ করি এবং বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রনাশক এবং বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি। এরপর আমরা অনেকটা ভালো রেজাল্ট পাই না, সেক্ষেত্রে আমরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে, দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে কীভাবে আপনাদের জমিতে ধানের ফলন বৃদ্ধি করবেন, অর্থাৎ ধানের শীষ বের হওয়ার পর থেকে ধান ফোলা এবং ধানের যে রোগ রয়েছে এবং যে ছত্রাকজনিত আক্রমণ রয়েছে এবং বিভিন্ন ধরনের কীট সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব, যা আপনাদের কাজে আসবে। বিষয় A to Z সকল তথ্য নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা এই সকল সমস্যার সমাধান করে আপনার জমিতে ভালো ফসল উৎপন্ন করতে পারেন। ধানে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে, তার মধ্যে একটি হচ্ছে গান্ধী পোকা। এই গান্ধী পোকার আক্রমণ হয় যখন ধানের শীষ কায়স্থর অবস্থায় থাকে। দর্শক বন্ধুরা, এই সময় ধানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় ধানের জন্য যে কীটনাশক, যে ছত্রাকনাশক রয়েছে সেটা জমিতে অবশ্যই প্রয়োগ করা উচিত, অবশ্যই সঠিক পরিমাণে প্রয়োগ। যখন ধানের শীষ ফুলে বের হওয়ার সময় হয় তখন এই গান্ধী পোকার আক্রমণটা বেশি দেখা যায়। তাই এই সময়টায় এই গান্ধী পোকার আক্রমণ থেকে আমাদের ধানকে রক্ষা করা আমাদের গুরুত্বপূর্ণ। এজন্য গান্ধী পোকা দমনের জন্য আমাদের ক্লোরোপাইরিফাস 48 ইসি গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। এই কীটনাশকটি অনেক ভালো একটি কীটনাশক, যা গান্ধী পোকা দমনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ধানের যে গান্ধী পোকা রয়েছে সেটি কিভাবে আপনারা দমন করবেন। এরপর আসি আমরা ধানের যে পাতা পোড়া রোগ রয়েছে। দর্শক বন্ধুরা, ধানের পাতা পোড়া রোগ এটা একটি কমন একটি রোগ। এটি সাধারণত ভালো চারা এবং সঠিক পরিমাণে সার প্রয়োগ বা বিভিন্ন ধরনের কীটনাশক যদি আপনারা জমিতে প্রয়োগ না করেন, সেক্ষেত্রে দেখা যায়। ধানের আর একটি কমন রোগ রয়েছে, সেটি হলো কারেন্ট পোকা। কারেন্ট পোকার দমনের জন্য আমাদের জমিতে সঠিক পরিমাণে সঠিক সময়ে কিছু কীটনাশক রয়েছে, যেটি আমরা ব্যবহার পারমেট্রোজিন ও নিউটেন পাইরাম 80 WP গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা এই কারেন্ট পোকা দমনের জন্য আপনার জমিতে স্প্রে করতে পারেন, অবশ্যই সঠিক পরিমাণে করবেন। আরেকটি ধানের রোগ হলো ধানের শীষ ব্যাস অথবা লক্ষ্মীর গু। দর্শক বন্ধুরা, তাহলে আপনারা যে কারেন্ট পোকা রোগ, যে হচ্ছে যে মাজরা পোকা এবং যে আপনাদের পাতা পোড়া এবং বিভিন্ন ধরনের যে ছত্রাক আক্রমণ করে এবং অথবা লক্ষ্মীর গু যেটা রয়েছে, এই সকল রোগ থেকে যদি আক্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের জমিতে ট্রাইকোনাজল, প্রোপিকোনাজল ছত্রাকনাশক অবশ্যই ব্যাড কোম্পানি দেখে নেবেন, যাতে ভালো কোম্পানির ক্ষেত্রে আপনাদের ভালো হবে। এর সাথে কার্বেন্ডাজোনিম গ্রুপে ছত্রাকনাশক যুক্ত করে দিবেন, যাতে করে অনেকটা ভালো ফলন আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা যখন আপনাদের জমিতে এই সকল সমস্যা আক্রমণ দেখতে পাবেন, সেক্ষেত্রে আপনারা এই সকল ছত্রাকনাশক ব্যবহার করবেন না। আর যদি আপনার জমিতে আক্রমণ না করে, তাহলে আগে থেকে আপনারা চাইলে আপনাদের জমিতে টেবিকোনাজল এবং টাইফ্লোক্রোসিবিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। এতে করে আপনাদের জমিতে যে সকল ছত্রাকনাশক আক্রমণ করার চেষ্টা করতো, সেটা আগে থেকে আপনারা নিরাময় করতে পারেন। এক্ষেত্রে আপনারা অনেকটা ভালো বেনিফিট পাচ্ছেন। অতএব সেক্ষেত্রে আপনারা যারা চাচ্ছেন যে আমাদের জমিতে এই সকল সমস্যা না হোক, এক্ষেত্রে আপনারা চাইলে আগে থেকে আপনাদের জমিতে এই পদক্ষেপগুলো নিতে পারেন, যাতে করে আপনাদের সেই সমস্যাগুলো আর আপনাদের দেখতে না হয়। এবার আসি জমিতে পানি সেচ বা পানি ধরে রাখার বিষয়। অবশ্যই ধানের জমিতে 3 ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে ধান থোর বা কাইস্থর অবস্থায়। এতে করে ধানের ফলনটা ভালো হবে এবং বেশি ফলন পাওয়ার আশা থাকে এবং ছিটার সংখ্যাটা অনেকটা কমে যায়। অতএব আমাদের এই পদক্ষেপটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, যাতে করে আমরা ভালো ফলন পেতে পারি। এরপর আসি ধানে যখন শীষ বের হয়, অর্থাৎ যখন শীষ বের হয় তখন আপনারা জমিতে বেশি ঘোরাঘুরি করবেন না। এই সময়টা ধানের আপনার পরাগায়ন হয়, এক্ষেত্রে আপনাদের ধানের ফলন বৃদ্ধির একটা নির্দিষ্ট পরিমাণ এখান থেকে তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা এই সময়টা দেখবেন, যাতে করে আপনার জমিতে বেশি পরিমাণে না যান। নিয়ম করে বা নির্দিষ্ট একটি সময় যাবেন, যাতে করে এই পরাগায়ন সময়টা তাদের জন্য উন্নত সময় হতে পারে। দর্শক বন্ধুরা, এবার আসে আপনারা যখন আপনাদের জমিতে ধানের শীষ বের হবে, ধানের শীষগুলো
থোর অবস্থায় বের হয়ে যখন ধানের শীষগুলা হেলে পড়তে লাগবে, তখন আপনারা এই সময়টায় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এক্ষেত্রে ফাঙ্গিসাইডটি ব্যবহার করলে কী হয়, আপনাদের যে ফলনটা হয় সেটা শীষে ভালোভাবে থাকার জন্য সম্পূর্ণ শক্তি পায়। এক্ষেত্রে ফুলগুলো ঝরে পড়ে না এবং চিটার সংখ্যা কমে যায় এবং অধিক পরিমাণে ধানের ফলন হয়। এটি একটি ভালো টিপস যা আপনারা ব্যবহার করলে আপনাদের জমিতে ভালো ফলন অবশ্যই উৎপন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা চাইলে আপনারা যে সকল ভালো কোম্পানির যে ফাঙ্গিসাইড বা কীটনাশক রয়েছে আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আমার জানা মতে ২ টা ফাঙ্গিসাইড রয়েছে যেটা মোটামুটি অনেক ভালো কাজ করে, যেটা আমি নিজে রিসার্চ করে পেয়েছি। এই ২ টা আপনাদের সামনে তুলে ধরতেছি যাতে করে আপনারাও চাইলে এই ফাঙ্গিসাইডটি এই সময়টাতে ব্যবহার করে আপনারা ভালো একটি ফলন আপনারা আপনাদের জমি থেকে উৎপন্ন করতে পারেন। দর্শক বন্ধুরা, সত্য কথা বলতে আপনারা যখন জমিতে ধান চাষ করেন সেক্ষেত্রে আপনারা যখন ধানের যে বীজটা সংরক্ষণ করেন, অবশ্যই প্রথমে দেখবেন আপনার যে ধানের বীজটা যেন অবশ্যই ভালো হয়। অবশ্যই ভালো বীজ একদম ভালো ফলন দিতে আপনাদের সাহায্য করে। সেজন্য আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে ধানের বীজটা যেন ভালো হয়। তারপরে আমরা যে সকল পদক্ষেপগুলো আপনাদের বললাম এগুলো ব্যবহার সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এবং বায়ার কোম্পানির নাটিভো, এই দুটি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই সময়টাতে। এই দুটি ফাঙ্গিসাইড অনেকটা ভালো কাজ করে এই সময়টা এসে। অবশ্যই যে বোতলে বা প্যাকেটের যে গায়ে পরিমাত্রা রয়েছে অবশ্যই মাত্রা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। অবশ্যই ওই স্যালোরোবন 20% প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম। এতে করে এই পরিমাপে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন আশা করতেছি এবং সমস্যাগুলো আপনারা ফেস করতে হবে না। এই সমস্যাগুলো যে চিটার সংখ্যা বেড়ে যাবে না, ধানটা হেলে পড়তেছে বা শীষগুলো সঠিক মাত্রায় আমাদের জমিতে আসতেছে না, এক্ষেত্রে আপনারা সকল সমস্যা থেকে এই ২ টা ফাঙ্গিসাইডের মধ্যে যেকোনো একটি ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করলে এই সময়টাতে অনেকটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এই সময়টা এসে ধানের এই পানির পরিমাণটা অনেকটা বেড়ে যায় বা পানির প্রয়োজন অনেকটা বেশি হয়। এক্ষেত্রে আপনারা যারা জমিতে ২ কন্টেনার স্প্রে করতেন এই ফাঙ্গিসাইড দিয়ে, তারা এই সময়টাতে আরেক কন্টেনার বেশি বাড়ে, অর্থাৎ ৩ কন্টেনার দিয়ে আপনারা এই একই পরিমাণ থাকবে ওষুধের, কিন্তু আপনারা এই স্প্রেটি করবেন। এতে করে আপনারা আপনার জমিতে ফলনটি বৃদ্ধি করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফলনটা ভালো হবে এবং মোটামুটি ধানও তার নিজস্ব গোত্র ভালো হবে এবং ভালো ফলন আপনারা পেতে পারেন। দর্শক বন্ধুরা, এই সকল নিয়ম যদি মেনে আপনার জমিতে ধান চাষাবাদ করে থাকেন সেক্ষেত্রে আপনারা সবার আগে অর্থাৎ সকলের আগে জমি থেকে ধান আপনারা কর্তন করে আপনারা বাসায় এনে এবং বাজারজাত করতে হবে। এক্ষেত্রে আপনারা সঠিক সময় সঠিক দাম পাবেন এবং ধানের দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে সবার আগে আপনার ভিডিওটি আপনার কাছে আসে।